নিজের মোবাইল নিজের কাছে না রেখে অন্যর কাছে রাখলে বা নিজের মোবাইল ব্যবহারে সাবধানতা অবলম্বন না করায় অনেক সময় আপনার বা আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমরা অনেক সময় মোবাইল নিজ বাসায় রেখে ওয়াশরুমে যাই অথবা নিজের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে রেখে বাহিরে কোথাও যাই অথবা মোবাইলটা একজনের কাছে রেখে যে কোনো সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাই অথবা কারোর সাথে ব্যক্তিগত কথা বলতে যাই। বিশ্বাস করে আমরা যাদের কাছে মোবাইল রেখে যাই বা কারণবশত অফিসে রেখে আমরা কোথাও চলে যাই, দেখা যায় যাদের কাছে বিশ্বাস করে মোবাইল রেখে যাই অথবা কেউ সুযোগ করে নিজের সুবিধা অনুযায়ী আমার মোবাইলটি 1-2 মিনিটের জন্য ব্যবহার করা শুরু করে এবং কিভাবে ব্যবহার করবে কি করবে আগে থেকে ওই ব্যবহারকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন। অর্থাৎ আমার মোবাইলটি নিয়েই তিনি কিছু মেসেজ বিভিন্ন জায়গা মানুষের কাছে পৌঁছে দেয়। সে মেসেজটি আমার জন্য আপনার জন্য মারাত্মক ক্ষতি এবং সমস্যার সৃষ্টি করে। যেমন অনেকবার দেখা গেছে বিভিন্ন জায়গায় আপনার আমার মোবাইল থেকে অন্য কেউ মেসেজ দিয়েছে যে বিভিন্নভাবে, যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য আপনার মোবাইল থেকে মেসেজটা কিন্তু আপনি করেননি বা আমার মোবাইল থেকে আমিও করি নাই। আমার অসাবধানতার জন্য কেউ না কেউ অল্প সময়ের জন্য আমার মোবাইলটি ব্যবহার করে অন্য জায়গা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য মেসেজ দিয়েছে। আবার আপনার আমার মোবাইলটি অন্য একজন অল্প সময়ের জন্য ব্যবহার করে বিভিন্ন জায়গা বিভিন্ন লোককে মেসেজ দিয়েছে, এমন মেসেজ দিয়েছে যে মেসেজে আমার আপনার ক্ষতির কারণ হবে। মানুষ মনে করবে মেসেজটি আমি দিয়েছি। সেটা হতে পারে অন্যর কাছে চাঁদা চাচ্ছি বা আপনি চাঁদা দাবি করছেন, যে মেসেজগুলোর কারণে যে কেউ দেখবে বা যখন ওই মেসেজগুলো প্রশাসন